হ্যালো গাইজ, ওয়েলকাম টু পারো স্মার্ট। তো প্রেসি রাইটিং এর আজকে ক্লাস নাম্বার 3। তো যারা প্রেসি রাইটিং টেকনিক্স এর ফার্স্ট ক্লাসটা করোনি তারা অবশ্যই ক্লাসটা করে নিও। আর প্রেসি রাইটিং এর যে স্টেপস, এই স্টেপস গুলো কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেককে। তো ফার্স্ট কাজ হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। তো সেই কাজটাই তোমরা করো। ফার্স্ট নিজেরা একবার গো থ্রু করো এই প্যাসেজটা দিয়ে এবং বোঝার চেষ্টা করো যে কি বলার চেষ্টা করা হচ্ছে। দেন আমি প্রত্যেক কটা প্যারাগ্রাফ ধরে ধরে ভালো করে আলোচনা করব। ওকে, তো পজ করো ভিডিওটা এবং চেষ্টা করো পড়ার। ফার্স্ট হচ্ছে আই অফেন ওয়ান্ডার, ফার্স্ট প্যারাগ্রাফ, আই অফেন ওয়ান্ডার ওয়ার দ্য ডেজ গো। আমি প্রায় ভাবি দিনগুলো কোথায় হারিয়ে যায়। হাউ মর্নিংস বিকাম ইভিনিংস উইথাউট ওয়ার্নিং, কিভাবে সকালগুলো পরিণত হয় সন্ধ্যায় কোনো ওয়ার্নিং ছাড়াই, মানে নিঃশব্দে। হাউ ইয়ার্স ভ্যানিশ উইথাউট সাউন্ড, কিভাবে বছরগুলো হারিয়ে যায় বা ফুরিয়ে যায় কোনো শব্দহীন ভাবে। টাইম আই হ্যাভ রিয়েলাইজড ডাজন্ট অলওয়েজ মুভ ফরওয়ার্ড, আমি বুঝেছি সময় সবসময় সামনের দিকে এগোয় না। ইট লিঙ্গার্স, ইট ফোল্ডস, ইট লিঙ্গার্স, ইট ইকোস। ইট ফোল্ডস মানে এটা ভাঁজ খায়, ইট লিঙ্গার্স মানে এটা থমকে যায় বা আটকে যায়, ইট ইকোস এটা প্রতিধ্বনিত হয়। মানে টাইম সমান্তরাল রেখায় চলে না। সামটাইমস আই ফাইন্ড মাই সেলফ ওয়াকিং থ্রু আ স্ট্রিট আই হ্যাভেন্ট সিন ইন ডিকেটস, কখনো কখনো আমি এমন রাস্তা দিয়ে হাঁটি যেটা আমি দশকের পর দশকও দেখিনি। অ্যান্ড আই অ্যান্ড এভরিথিং ফিলস বোথ চেঞ্জড অ্যান্ড ফ্যামিলিয়ার, কিন্তু বা এবং সমস্ত কিছু দেখে মনে হয় যেন একসাথেই পরিচিত এবং অপরিচিত। লাইক আ ড্রিম হাফ রিমেম্বার্ড, মানে একটা অর্ধেক ভুলে যাওয়া স্বপ্নের মতো। হুম। তো এইটাকে ফার্স্ট আমরা লিখবো কি থার্ড পার্সনে লিখবো এবং পাস্ট টেন্সে লিখবো। কেন থার্ড পার্সন আর পাস্ট টেন্স? রুলটা দেখো, 6 নম্বর রুল, ইউজ থার্ড পার্সন অ্যান্ড পাস্ট টেন্স, রাইট? তো আমরা থার্ড পার্সন এবং পাস্ট টেন্সেতেই লিখবো এটাকে। প্রেজেন্ট টেন্সে লিখলেও ভুল হয় না, বাট এক্সাম যেহেতু, ঠিক আছে, তো এক্সামে আমি কোনো রিস্ক নেব না। দ্য রাইটার, কিভাবে প্রেজেন্ট লিখছি দেখো, দ্য রাইটার অফেন ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফ্লো অফ টাইম। দ্য রাইটার, দ্য রাইটারের জায়গায় কি লিখতে পারো? রাইটার জায়গায় লিখতে পারো দ্য ন্যারেটার, এটাও লিখতে পারো, কারণ থার্ড পার্সনে লিখতে হবে, রাইট? দ্য অথর লিখতে পারো, দ্য অথর, দ্য অথর বা দ্য ন্যারেটর অফেন ওয়ান্ডার্ড অ্যাবাউট ফ্লো অফ টাইম। কেন ফ্লো অফ টাইম বলছি? এই যে মর্নিং বিকামস ইভিনিং বা ইয়ার ভ্যানিশ হয়ে যাচ্ছে, এর মানে কি? এর মানে সময়ের যে ফ্লো সেটাকেই কিন্তু বোঝাচ্ছে, রাইট? তাই লিখেছি অফেন ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফ্লো অফ টাইম। আর 4 নম্বর যে রুলটা সেটা কি? 4 নম্বর রুল হচ্ছে অমিট আননেসেসারি ডিটেলস। আমি আননেসেসারি যে ডিটেলস আছে বা এক্সাম্পল আছে সেগুলোকে আমি অমিট করবো, 4 নম্বর রুল। তো সেই জন্য আমি এটাকে ডিলিট করে দিলাম, এই রুল এগুলোকে করে দিয়ে ফ্লো অফ টাইপ এটাকে লিখলাম। ওকে। আর যদি তুমি চাও যে এই একদম ডাইরেক্ট ওয়ান্ডার আছে এখানে, অফ এন্ড ওয়ান্ডার আছে, সেটা তুমি লিখতে চাও না, অন্য কোনো শব্দ লিখতে চাও, তাহলে এই ওয়ান্ডার্ড অ্যাবাউট এই দুটোকে একসঙ্গে চেঞ্জ করে লিখতে পারো কন্টেম্পলেটেড। এর মানেটাও কিন্তু সেম। কন্টেম্পলেটেড এর শব্দটার অর্থ হলো থট ডিপলি, থট ডিপলি অ্যান্ড কেয়ারফুলি, ঠিক আছে? এর মানে কিন্তু ওয়ান্ডার্ড অ্যাবাউট। সো লিখতে পারো দ্য রাইটার অফেন কন্টেম্পলেটেড দ্য ফ্লো অফ টাইম রিয়েলাইজিং ইটস নন লিনিয়ারিটি। নন লিনিয়ারিটি কেন? ডাজেন্ট অলওয়েজ মুভ ফরওয়ার্ড, সবসময় সমান রেখায় চলে না, সামনের দিকে যায় না। ইট ফোল্ডস, এটা বাঁকতে পারে, এটা থমকে যেতে পারে, এটা প্রতিধ্বনিত হতে পারে, মানে সমান্তরাল নয়, সময় সমান্তরাল নয়। সেটাকে আমি একসঙ্গে এইসব না লিখে দিয়েছি নন লিনিয়ার, মানে নন লিনিয়ারিটি। ওকে। আই হ্যাভ রিয়েলাইজড আছে, যদি সেম শব্দ তোমরা ইউজ না করতে চাও, সঠিক সিনোনিম কি হবে? এখানে হবে পারসিভিং। হুম, পারসিভ করা, পারসিভিং মানেও কিন্তু সেন্স করা, এটা কিন্তু এক্স্যাক্টলি রিয়েলাইজ করার সঙ্গে সিমিলার। তো লিখতে পারো দ্য রাইটার অফেন কন্টেম্পলেটেড দ্য ফ্লো অফ টাইম পারসিভিং ইটস নন লিনিয়ারিটি, এটাও কিন্তু লিখতে পারো। এর অর্থ কি? লেখক প্রায় সময়ের প্রবাহ নিয়ে ভাবতেন এবং বুঝেছিলেন যে সময়ের গতি সবসময় সরল রৈখিক নয়। হি এনকাউন্টার্ড প্লেসেস ফ্রম পাস্ট দ্যাট ফেল্ট লাইক ব্লার্ড মেমোরিজ। এর অর্থ কি? মানে হলো তিনি অতীতের এমন স্থানগুলোর মুখোমুখি হতেন, এনকাউন্টার্ড প্লেসেস, হ্যাঁ, মুখোমুখি হতেন যেগুলো অস্পষ্ট স্মৃতির মতো তার মনে হতো, যেরকম হাফ, এই যে ড্রিম হাফ রিমেম্বার্ড, তাই ব্লার্ড মেমোরিজ,
ঠিক আছে, কিছুটা ফ্যামিলিয়ার লাগে, কিছুটা আনফ্যামিলিয়ার লাগে। তাই জন্য ব্লাড মেমোরিজ লিখেছি এখানে একসাথে। আই হ্যাভেন্ট সিন ইন্ডিকেট, তাই প্লেসেস ফ্রম পাস্ট লিখেছি। ওকে, ওকে, বোঝা গেল তো? নেক্সট প্যারাগ্রাফ চলো। আই ওয়ান্ডার ইফ টাইম টু ইজ অ্যালাইভ, মানে আমি ভাবি সময়ও কি জীবন্ত নয়। ইফ ইট লিসেন্স অ্যাজ উই স্পিক, সে কি আমাদের কথা শোনে। ইফ ইট গ্রোজ জেন্টলার উইথ এজ, মানে বয়স বাড়ার সঙ্গে সে কি কোমল হয়। আই হ্যাভ মেট পিপল হু সে দে হ্যাভ স্টপড ওয়ান্ডারিং, আমি এরকম মানুষের সঙ্গে দেখা করেছি যারা বলে যে তারা অবাক আর হয় না। দ্যাট লাইফ হ্যাজ অলরেডি শোন দেম ইটস ট্রুথ, মানে জীবন তাদের এই সব সত্য ইতিমধ্যে শিখিয়ে দিয়েছে। বাট আই কান্ট, কিন্তু আমি পারি না। বাট আই কান্ট মানে কিন্তু আমি পারি না। ওয়ান্ডার ইজ হাউ আই কিপ টাইম হিউম্যান, মানে এই বিস্ময় আমাকে সময়ের মানবিক দিকটা অনুভব করতে সাহায্য করে। হুম, ইট সফটেন্স দ্য এজেস অফ পাসিং ডেজ, মানে এটা দিনের ক্ষয়কে কোমল করে দেয়। সফটেন্স দ্য এজেস অফ পাসিং ডেজ অ্যান্ড রিমাইন্ডস মি দ্যাট নাথিং ট্রুলি এন্ডস, এবং এটা আমাকে মনে করিয়ে দেয় যে কিছুই আসলে শেষ হয় না। ইট মেয়ারলি ট্রান্সফর্মস কোয়াইটলি বিয়ন্ড আওয়ার সাইট, নীরবে এটা রূপান্তরিত হয় আমাদের দৃষ্টির অগোচরে। ওকে, এর কি হবে প্রেসি, সেটা হবে দিস পারসিস্টেন্ট ওয়ান্ডার। ওয়াই পারসিস্টেন্ট, পারসিস্টেন্ট মানে কি, মানে হচ্ছে কনস্ট্যান্ট। পারসিস্টেন্ট মানে কনস্ট্যান্ট বা কন্টিনিউয়াস। দ্য পারসিস্টেন্ট ওয়ান্ডার মেড হিম ফিল দ্যাট টাইম ওয়াজ অ্যালাইভ। ঠিক আছে, কেন আমি পারসিস্টেন্ট লিখেছি, কারণ আই হ্যাভ মেড পিপল, এখানে লেখা আছে এমন মানুষের সঙ্গে দেখা করেছে যে যারা ওয়ান্ডারিং করাটা বন্ধ করে দিয়েছে, বাট আই কান্ট। তো টোটালটাকে চেঞ্জ করে তুমি বলতে পারো, তার মানে কি, মানে লেখক এখনো অবধি সে কিন্তু ওয়ান্ডার করে যায়, মানে কনস্ট্যান্ট একটা ওয়ান্ডারের মধ্যে সে থাকছে। ঠিক আছে, কনস্ট্যান্টলি সে বিস্মিত হচ্ছে। তো সেই জন্য লিখেছি দ্য পারসিস্টেন্ট ওয়ান্ডার, এটাকে চেঞ্জ করে মেড হিম ফিল দ্যাট টাইম ওয়াজ অ্যালাইভ। টাইম ওয়াজ অ্যালাইভ কেন, এই যে আই ওয়ান্ডার ইফ টাইম টু ইজ অ্যালাইভ। এবার এখানেও লিখেছে ওয়ান্ডার ইজ হাউ আই কিপ টাইম হিউম্যান, মানে হিউম্যান মানে কি, রাখা মানে কি, মানে অ্যালাইভ রাখা। ঠিক আছে, এই দুটোকে তুমি একসাথে লিখতে পারো। অ্যান্ড হেল্পড হিম অ্যাকসেপ্ট দ্যাট নাথিং ট্রুলি এন্ডেড, এবং তাকে এটা বিশ্বাস করতে, মানে যেটা মিনিংটা এটা, ঠিক আছে, নাথিং ট্রুলি এন্ডেড, এই যে নাথিং ট্রুলি এন্ডেড। অ্যান্ড অনলি ট্রান্সফর্মড কোয়াইটলি, অনলি কোয়াইটলি সেটা চেঞ্জ হয়ে যায়। এর অর্থটা কি, এর অর্থ হচ্ছে এই স্থায়ী বিস্ময় তাকে অনুভব করিয়েছিল যে সময়ও জীবন্ত, এবং তাকে মেনে নিতে সাহায্য করেছিল যে কিছুই সত্যি শেষ হয় না, বরং নীরবে রূপান্তরিত হয়। ওকে, নেক্সট প্যারাগ্রাফ দেখো। ইচ সানসেট ফিলস লাইক বোথ অ্যান এন্ডিং অ্যান্ড আ প্রমিস, মানে কি, মানে হলো প্রত্যেক সূর্যাস্ত মনে হয় একদিকে শেষ, আবার অন্যদিকে এক নতুন প্রতিশ্রুতি, আ প্রমিস। ওকে, ইচ চাইল্ডস লাফ, প্রত্যেক শিশুর হাসি, আ রিমাইন্ডার দ্যাট টাইম ফর অল ইটস ক্রুয়েলটি স্টিল অ্যালাউজ রিনুয়াল, প্রতিটি শিশুর হাসি মনে করিয়ে দেয় সময় যতই নিষ্ঠুর হোক না কেন, তবুও সে নতুন জীবনের সুযোগ দেয়, স্টিল অ্যালাউজ রিনুয়াল। অ্যান্ড ওয়েন দ্য নাইট ডিপেন্স অ্যান্ড সাইলেন্স স্প্রেডস অ্যাক্রস দ্য হিলস, আর যখন রাত গভীর হয় এবং নীরবতা পাহাড় জুড়ে ছড়িয়ে পড়ে, সাইলেন্স স্প্রেডস অ্যাক্রস দ্য হিলস, আই ফিল দ্যাট টাইম টু ইজ রেস্টিং, আমার এটা মনে হয় যে সময়ও যেন নিজে বিশ্রাম নিচ্ছে। গ্যাদারিং ইটস ব্রিথ ফর অ্যানাদার ডে, সংগ্রহ করছে তার শ্বাস আর একটা দিনের জন্য, আর একটা নতুন দিনের জন্য। ওকে, এটা কিভাবে লিখেছি দেখো। ইন সানসেটস, ইন লাফটার, দ্য কোয়াইট নাইট, মানে তিনটেই আমি ইউজ করেছি। হোয়াইট নাইটের এখানে কথা বলা আছে, এখানে লাফটারের কথা বলা আছে, এখানে সানসেটের কথা বলা আছে। এর মধ্যে হি ফেল্ট, মানে তার লেখক ফেল্ট টাইম সাইক্লিক্যাল নেচার। কেন সাইক্লিক্যাল, সাইক্লিক্যাল মানে কি, সাইক্লিক্যাল মানে কি চক্রাকার যে প্রবৃত্তি, সাইক্লিক্যাল নেচার, উইটনেসিং বোথ এন্ডিংস অ্যান্ড রিনিউয়ালস, এই যে রিনিউয়ালস আর এন্ডিং এর কথা বলা হচ্ছে, সেই জন্য তার যে সাইক্লিক্যাল নেচার সেটাকে সে ফিল করে। অর্থাৎ সূর্যাস্ত, হাসি আর নীরব রাতের মাঝে তিনি সময়ের চক্রাকার যে প্রকৃতি সেটাকে অনুভব করতেন, যেখানে সমাপ্তি ও পুনর্জন্ম দুটোই একসাথে ঘটে। আচ্ছা, লাস্ট যে প্যারাগ্রাফ সেটা দেখো। টু ওয়ান্ডার অ্যাবাউট টাইম ইজ টু অ্যাকসেপ্ট দ্যাট উই উইল নেভার হোল্ড ইট, মানে সময়কে নিয়ে বিস্মিত হওয়া মানে স্বীকার করা যে আমরা কখনোই তাকে ধরতে পারবো না। হুম, সময়কে কাকে ধরতে পারবো না,
যে আমরা সময়কে ধরতে পারবো না, ইয়েট সামহাউ ইট হোল্ডস আস। তবুও কোনোভাবে সময় আমাদেরকে ধরে রাখে, কিন্তু কিভাবে? টেন্ডারলি, ব্রিফলি অ্যান্ড বিউটিফুলি। টেন্ডারলি মানে হচ্ছে কোমল ভাবে, ব্রিফলি মানে ক্ষণস্থায়ী, ঠিক আছে, কিছুক্ষণ সময়ের জন্য, এবং বিউটিফুলি, বিউটিফুলি মানে সুন্দরভাবে। অ্যান্ড পারহ্যাপস দ্যাট দ্যাট ইজ এনাফ, এবং হয়তো সেটাই যথেষ্ট। টু বি পার্ট অফ ইটস রিদম, তার ছন্দের যে পার্ট হওয়ার জন্য, ছন্দের সঙ্গী হওয়ার জন্য। টু মুভ উইথ ইটস মিস্ট্রি, এবং তার রহস্যের সঙ্গে মিশে যাওয়ার জন্য। অ্যান্ড টু বি গ্রেটফুল ফর এভরি ফ্লিটিং ফ্লিটিং মোমেন্ট ইট লেন্ডস আস, এবং প্রত্যেক কটা ক্ষণস্থায়ী মুহূর্তের জন্য যা আমাদেরকে সে কৃতজ্ঞ থাকা। কার জন্য না? প্রত্যেক কটা ক্ষণস্থায়ী মুহূর্তের জন্য যা সেটা আমাদেরকে ধার দেয়। এই ফ্লিটিং মোমেন্ট মানে কি? ক্ষণস্থায়ী সময়, ফ্লিটিং মোমেন্ট ক্ষণস্থায়ী। ওকে, মানে হচ্ছে ব্রিফ, ক্ষণস্থায়ী বা ব্রিফ, বা বলতে পারো হচ্ছে মোমেন্টারি, মোমেন্টারি, ঠিক আছে। এছাড়া বলতে ট্রানজিয়েন্ট, এই সবকটা শব্দই কিন্তু সেম, ট্রানজিয়েন্ট, মোমেন্টারি। হুম। আচ্ছা, কিভাবে লিখবো? হি অ্যাকসেপ্টেড টাইমস মিস্ট্রি অ্যান্ড রিদম, চেরিশিং ইটস টেন্ডার ব্রিফ হোল্ড। হি অ্যাকসেপ্টেড মানে টাইমের যে মিস্ট্রি এবং রিদম দুটোকেই সে অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে তিনি সময়ের যে রহস্য ছন্দকে গ্রহণ করেছিলেন, আর ভালোবেসেছিলেন তার কোমল, চেরিশিং, হ্যাঁ, তার কোমল ক্ষণস্থায়ী স্পর্শকে। ওকে। আচ্ছা, এখানে যে ব্রিফ আছে এটাকে চেঞ্জ করতে চাও, চেঞ্জ করে তুমি লিখতে পারো মোমেন্টারি, লিখতে পারো চাইলে। ওকে, এই হলো আজকের মতো ক্লাস, এখানেই শেষ। ঠিক আছে, আর লাস্ট আমি একসঙ্গে এটা দেখে দিয়েছি, এটা দেখে নেবে, হ্যাঁ, টোটালটা। আর পারলে একটা কাজ করবে, সেটা হলো যে এটাকে 20 ওয়ার্ডসে চেঞ্জ করো, তাহলে অনেক বেটার হবে, তোমাদের লেখার যে কোয়ালিটি অনেক বেটার হবে। হ্যাঁ, 20 ওয়ার্ডসে তোমরা প্রেসি লেখো এটার উপরে, এই 72 ওয়ার্ডের উপরে, এবং পারলে কমেন্ট সেকশনে আমাকে লিখে দেখিও।